بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، ولا عدوان إلا على الظالمين، وأشهد أن لا إله إلا الله ولي الصالحين، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. وبعد، إخوة الكرام، আমাদের আজকের আলোচনা তাফসীরুল কোরআনুল কারীম। আলোচ্য বিষয়বস্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আজকের মূল আলোচনায় যাওয়ার আগে গতকালের আলোচনার বিষয়ে একটা সংশোধনী, কারেকশন এবং একটা ক্লারিফিকেশন দেয়া প্রয়োজন মনে করছি। সংশোধনীটা হলো বা কারেকশনটা হলো, গতকালকের আলোচনায় আমি একটা শব্দ বেশ কয়েকবার বলেছি যে এটা হচ্ছে ক্ষমতা দখল। আলোচনা শেষে হঠাৎ করে বিষয়টা আমার মাথায় আসছে যে আসলে এই শব্দ প্রয়োগটা এটা আমার উদ্দেশ্য এটা বলা ছিল না, ক্ষমতা দখল বলা ছিল না, বরং শব্দটা ক্ষমতা দখলের পরিবর্তে ক্ষমতা লাভ হবে এবং অপরদিকে ক্ষমতা ধরে রাখা, আঁকড়ে থাকা, এই দুটো বিষয়কেই আমি মূলত বোঝাতে চাইছি এবং আমার আলোচনা ওইটার উপরে ভিত্তি করেই ছিল। এখানে ক্ষমতা দখলের কোনো বিষয় আসলে নেই, কারণ আমার জানা মতে যে কেউ অবৈধ পন্থায় ক্ষমতা দখলে সচেষ্ট আছেন, দুআতরা তো দূরের কথা, কোরআন এবং সুন্নাহর অনুসারীরা তো দূরের কথা, এমনিতে সাধারণ মানুষের মধ্যেই যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখলের কোনো পায়তারা করছে, এরকম কোনো কিছু আমাদের জানা নেই। এবং আমার দৃঢ় বিশ্বাস যে ওরকম মনোভাব বাংলাদেশের জনগণের কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো রাজনৈতিক দল কারো মধ্যেই নেই। সুতরাং ক্ষমতা দখল যে কথাটা আমি বলেছি, আসলে ক্ষমতা দখল হবে না, কথাটি হবে ক্ষমতা লাভ। আর ক্লারিফিকেশনটা হলো যে শয়তান মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা আশা দেয়, মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং শয়তানের মিথ্যা প্রতিশ্রুতিতে, শয়তানের মিথ্যা আশ্বাসে প্ররোচিত হয়ে শয়তানের প্রতারণায় পড়ে অনেক সময় সুখ শান্তি হারাতে হয়, ইজ্জত সম্মান হারাতে হয়। এই কথাটি বলতে গিয়ে আমি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের জান্নাতে অবস্থানের বিষয়টাকে আমি উল্লেখ করেছি যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা জান্নাতে সুখ শান্তিতে বসবাস করছিলেন, কিন্তু শয়তান মিথ্যা কসম খেয়ে খলাফ করে নিজেকে হিতাকাঙ্ক্ষী সাজিয়ে আদম আলাইহিস সালামকে প্ররোচিত করেছিল যে আপনি এই গাছের ফল ভক্ষণ করলে, খেলে আপনি জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হবেন। কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের এই ধোঁকায় পড়ে যখন এই আল্লাহ আজ্জা ওয়া জাল যা খেতে নিষেধ করছিলেন, তিনি যখন শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে সেটা খেয়ে ফেললেন, তখন তাকে জান্নাত থেকে বের হয়ে আসতে হলো এবং তার শরীরের আবরণ খসে পড়ল। এই কথাগুলো মূলত এই যে বর্তমান সময়ে আমরা যে বা যারা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হই, এদের পরিণতিও কিন্তু আসলে অর্থগত দিক থেকে যে ঠিক এইভাবে সুখ শান্তি হারাতে হয়, তাই সুখ শান্তি হারাতে হয়, অপমানিত হতে হয়, এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা অবশ্যই সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেই হয়েছে এবং এর পিছনে আল্লাহর হিকমা ছিল। কিন্তু আমি আহ, সঠিকভাবে মনে করতে পারছি না যদি এখানে শব্দ প্রয়োগে যে আদম আলাইহিস সালামকে শয়তান অপমানিত করেছিল বা কি করেছিল, যে এই শব্দ প্রয়োগে
আহ অপমানিত বা প্রথম কথা হচ্ছে যে আমাদের অপমানিত বা লাঞ্ছিত হওয়া শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে কিংবা সুখ শান্তি ইজ্জত হারানোর বিষয়টা এইটার সাথে ওইটার তুলনা আসলে করা যায় না। হ্যাঁ, এই দুইয়ের মধ্যে তফাৎ অনেক, রাত দিন তফাৎ এক। জাস্ট মূল বিষয়বস্তুটাকে বোঝানোর জন্য এটা বলেছি। এবং দ্বিতীয় বিষয় যে যদি এখানে আদম আলাইহিসসালামকে শয়তান অপমানিত করেছিল বা লাঞ্ছিত করেছিল, বিষয়বস্তুর দিক থেকে যদি এটা বাহ্যিকভাবে অপমান বা লাঞ্ছনা ছিল, কিন্তু প্রকৃত অর্থে যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং যেহেতু এই সব কিছুর পিছুই আল্লাহ আযজা ওয়া জাল্লার হিকমা ছিল, সুতরাং এইভাবে যে অপমান বা লাঞ্ছনা এই শব্দগুলা আসলে আম আমরা যেভাবে বুঝি বা সাধারণত এইটা তাদের ক্ষেত্রে ওইভাবে আ না বলাটাই ভালো। যেমন ধরেন কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, "ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া।" আদম আল্লাহর নাফরমানি করলেন। ইসিয়ান শব্দের অর্থ নাফরমানি করা, অবাধ্যতা করা। তো এখানে বাহ্যিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের ব্যতিক্রম তিনি করেছেন। এই অর্থে এটা যদিও ইসিয়ান বা এটা নাফরমানি। তো কিন্তু এই সব ক্ষেত্রে আমরা যখন এই বিষয়গুলো বলবো, এই শব্দগুলো প্রয়োগ করব, তখন অবশ্যই আমাদের প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা মনে রাখতে হবে যে এখানে ইসয়ান বা নাফরমানি যেটা, যখন কোনো ইসয়ান বা নাফরমানি আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাকে ক্ষমা করে দেন, তখন আর এটা কোনো নাফরমানি থাকে না, এটা কোনো গুনাহের কাজ আর থাকে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন আ কোন পাপকে ক্ষমা করে দেন। বাহ্যিকভাবে এখানে একটু আল্লাহর নির্দেশের ব্যতিক্রম তিনি করেছেন। তো মূল কথা হচ্ছে যে এখানে আসলে মূল বিষয় ইসয়ান বা যা অপমান বা লাঞ্ছনা কিংবা নাফরমানি করেছেন, এই কথাগুলো অর্থের দিক থেকে এটা ঠিক আছে, কিন্তু শব্দ প্রয়োগে আমাদের আরো, যেহেতু যখন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শানে আমরা কোনো কথা বলবো, আ সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোনো কথা বলবো, তো শব্দ চয়নে আমাদের খুব সতর্ক থাকতে হয় এবং আকীদার দিক থেকেও বিষয়টাকে ওইভাবে আমাদের দেখতে হয় যে তাদের থেকে যদিও কিছু ভুল ত্রুটি হয়েছে, কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। যেমন আরেকটা উদাহরণের প্রসঙ্গে আমি দেই, সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লুন শব্দের অর্থ পথভ্রষ্ট। দাল্লুন শব্দের অর্থ বিপথগামীও বলা হয়, পথভ্রষ্ট বলা হয়, বিপথগামী বলা হয়। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এখন শুধুমাত্র শাব্দিক বা আবিধানিক এই যে অনুবাদ, এই ক্ষেত্রে না করাটা সমীচীন। এটা আদব, যে আপনাকে পথভ্রষ্ট পেয়েছি তারপরে আমি হেদায়েত দিয়েছি। আপনি যদিও দাল্লুন শব্দের আবিধানিক অর্থ করতে যেয়ে সেটা বলতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেটা না বলে আরো ভদ্র, আরো মার্জিত শব্দ ব্যবহার করা উচিত, যে আপনাকে সঠিক পথহারা পেয়েছি, আপনাকে পথহারা পেয়েছি, সেটা বললেই ভালো শোনায়। হ্যাঁ, এই হলো মূল কথা। তো এবার আমরা আজকের মূল আলোচনায় আসি। আজকের মূল আলোচনা গতকালকের আলোচনার কিছুটা রেশ টানবো এবং সাথে আরো ২-১ টি বিষয় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে শয়তান আমাদের থেকে কি চায়, শয়তান কি করে, তার কার্যক্রমটা কি, কেমন, সে কিভাবে তার কার্যক্রম পরিচালনা করে এবং কি চায় বানু আদম থেকে, তার আদম সন্তানদের থেকে তার উদ্দেশ্যটা কি। এবং এ বিষয়ে আমরা কোরআনে কারীমের কয়েকটি আয়াত উল্লেখ করেছি, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে শয়তান তোমাদেরকে মন্দ কর্ম, অশ্লীলতা এবং আল্লাহ সম্পর্কে না জেনে কিছু বলার নির্দেশ দেয়। শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। শয়তান চায়, অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ।
শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে খামার এবং মাইসিরের মাধ্যমে, মদ এবং জুয়ার মাধ্যমে, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে চায়, তোমাদেরকে সালাত থেকে বিরত রাখতে চায়। শয়তান ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুম আশ-শাইতানু ইল্লা গুরুরা। শয়তান পথ প্রতিশ্রুতি দেয়, মানুষের মনে আশা আকাঙ্ক্ষার উদ্রেক করে, যেটা মানুষকে দিবাস্বপ্ন দেখায় বা অবাস্তব কিছু আশা আকাঙ্ক্ষা মানুষের মনে আশা আকাঙ্ক্ষার প্ররোচনায় প্ররোচিত করে, এবং তার এই প্রতিশ্রুতি, তার এই আশা আকাঙ্ক্ষা, এগুলো সবই হচ্ছে প্ররোচনা। ওমা ইয়াইদুহুম আশ-শাইতানু ইল্লা গুরুরা। এবং কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। ইয়াইদুকুম আল ফাকর, শয়তান তোমাদেরকে দারিদ্রতা বা অভাব অনটনের ভয়ভীতি দেখায়। ইয়াইদুকুম আল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। এই যে মৌলিক বিষয়গুলা যে শয়তান কিসের নির্দেশ দেয়, এর নির্দেশ দেয়, কোরআনে কারীমের এই আয়াতগুলো যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে মৌলিক যে বিষয়গুলোর নির্দেশ শয়তান দেয় বা যে কাজগুলো বনি আদমকে দিয়ে করাতে চায়, তার মধ্যে একটা হচ্ছে মন্দ কর্ম করাতে চায়, অশ্লীলতা করাতে চায়, খামার এবং মাইসিরের মাধ্যমে শত্রুতা সৃষ্টি করতে চায়, বিদ্বেষ সৃষ্টি করতে চায়, মানুষকে মানে দিবাস্বপ্ন দেখায়, মানুষকে ভুল প্রতিশ্রুতি দেয়, মিথ্যা আশা আকাঙ্ক্ষা মানুষকে দেখায়, এবং ইয়াইদুকুমুল ফাকর, তোমাদেরকে ভয়ভীতির, অভাব অনটনের ভয়ভীতি দেখায়। অভাব অনটনের ভয়ভীতি দেখানো, অভাব অনটনের ভয়ভীতি, এইটার বাস্তব চিত্র আমরা দেখতে পাই তাদের মধ্যে, যে যেমন যারা যাকাত আদায় করে না, যে এখন আমার কাছে 1 কোটি টাকা আছে, যদি এখান থেকে যাকাত দিতে হয় তাহলে প্রায় 2.5 লক্ষ টাকা চলে যাচ্ছে। এটা অনেক বড় অঙ্ক। হ্যাঁ, শয়তান তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেয় যে এত টাকা রোজগার করতে তো সময় লাগে, তুমি অনেক অনেক কষ্ট করে এগুলা রোজগার করছো, এখন তুমি 2.5 লক্ষ টাকা কেন দিয়ে দেবা, খাও। হ্যাঁ, আর এইভাবে তুমি যদি যাকাত দিতে থাকো তাহলে তো এক সময় তোমার মূলধনে এসে ধরবে। শয়তান যাদের স্বর্ণ আছে তাদেরকে কি দেয়, ধোঁকা দেয় এই বলে যে তোমার যে গোল্ড আছে, বছরে বছরে যদি এটা কোনো প্রোডাক্টিভ কোনো কিনা আইটেম না, তোমার গহনার জন্য, পরনের জন্য কিছু গহনা অর্নামেন্টস আছে, এগুলার উপরে তুমি বছরে বছরে যদি যাকাত দিতে থাকো তাহলে তো এমনিতেই এগুলা ফুরিয়ে যাবে। তো এগুলা দেওয়ার কি দরকার, নিজে পরার জন্য রাখছো, এটা রেখে দাও। সাদাকা দিতে শয়তান মানুষকে বাধা দেয়। হ্যাঁ, যে তুমি আগে আরো টাকা পয়সা জমাও, তারপরে একসাথে হয়তো সাদাকা করতে পারবা। হ্যাঁ, এখন যদি তুমি এইভাবে সাদাকা খয়রাত করতে থাকো তাহলে তো তোমার পুঁজি কমে যাবে, তুমি নতুন ব্যবসাটা শুরু করতে পারবা না, কারণ নতুন ব্যবসা, আরেকটা ব্যবসা শুরু করার জন্য তোমার বেশ টাকা পয়সা দরকার। এখন তুমি যদি এর থেকে যাকাত দেও, এর থেকে সাদাকা খয়রাত করো, তাহলে তো তোমার পুঁজি কমে যাবে, নতুন ব্যবসাটা তুমি শুরু করতে পারবা না। হ্যাঁ, তোমার হয়তো 40 লক্ষ টাকা আছে, সেখান থেকে তুমি যদি 1 লক্ষ টাকা দিয়ে দাও তাহলে দেখা যাবে যে হয়তো আর একটা ব্যবসা শুরু করতে পারতা রমাদানের পরে, সেটা পারবা না। হ্যাঁ, এইভাবে ইয়াইদুহুমুল ফাকর, শয়তান মানুষকে ফকরের, অভাব অনটনের ভয়ভীতি দেখায়। এটা গেল এক দিক থেকে। অন্য দিক থেকে শয়তান অভাব অনটনের ভয় দেখায়, ভয় দেখিয়ে মানুষকে হারাম পথে, অবৈধ পথে আয় রোজগারে উদ্বুদ্ধ করে। যেমন শয়তান বলে যে তোমার বেতন মাত্র হচ্ছে 20,000 টাকা, 25,000 টাকা, এই 20,000 25,000 টাকা দিয়ে কি করবে? এখন চালের দাম, ডালের দাম, পেঁয়াজের দাম যে পরিমাণ বাড়ছে, এটা দিয়ে তুমি সংসার চালাতে পারবে না। এখন তোমাকে অবশ্যই কিছু এক্সট্রা আয় রোজগার দরকার। কিছু মানুষ যদি তোমাকে কিছু মানুষকে তুমি অবৈধ কিছু সুযোগ সুবিধা দিলা, আর সেই সুযোগ সুবিধা দেওয়ার পরিবর্তে তুমি নিজে কিছু সুযোগ সুবিধা নিলা, গিভ অ্যান্ড টেক, তাহলে তোমারও সংসারটা সুন্দরভাবে চললো আর মানুষও উপকৃত হলো। তো নতুবা তো তোমার এই মাসে যে বেতন পাচ্ছ তুমি, তাতে করে 15 দিন পরেই দেখা যাবে যে তোমার অভাব অনটন দেখা দেবে, সংসারে টানাপোড়েন দেখা দেবে।
এই বলে এই অভাব অনটনের ভয়ভীতি দেখিয়ে শয়তান মানুষকে সুদ খেতে বা ঘুষ খেতে উদ্বুদ্ধ করে, হারাম পথে আয় রোজগার করতে উদ্বুদ্ধ করে। তো আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকর, এই সমস্ত বিষয় যখনই মনের মধ্যে আসবে তখনই বুঝতে হবে যে নিশ্চিত এটা শয়তানের কুমন্ত্রণা। যখনই কোনো মানুষ নিজের বেতনের দিকে তাকায়, সে তার মনের মধ্যে অবৈধ পথে আয় রোজগারের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা তার মনের মধ্যে জাগ্রত হবে, তখনই বুঝতে হবে যে এটা হচ্ছে শয়তানের প্ররোচনা ছাড়া আর কিছু না। তো অনুরূপভাবে এটা, এই যে অভাব অনটনের ভয়ভীতি, এই অভাব অনটনের ভয়ভীতি এটা ছোট আকারে হতে পারে, বড় আকারে হতে পারে। হ্যাঁ, তো যে অনেকের মনে মনে এরকম আসতে পারে যে তুমি যা করার এখনই করে নাও, এই সুযোগ পরে আর পাবা কিনা। সুতরাং টাকা পয়সা যা কামানোর এখনই এই সুযোগকে কাজে লাগাও, কারণ সামনের দিনগুলোতে কি হবে এই সুযোগ সুবিধা আর জীবনে কখনো পাবা কি না তা তো বলা যায় না। আর বিপদ আপদ কখন কি আসে না আসে। সুতরাং ভবিষ্যতের ব্যবস্থা, নিজের নিরাপদ ভবিষ্যতের একটা ব্যবস্থা আগে থেকে করে রাখো। তো এই হচ্ছে যে বাস্তব চিত্র। তো এই ধরনের অভাব অনটনের ভয়ভীতিতে কেউ হয়তো জাকাত প্রদান থেকে বিরত থাকে, সাদাকা দিতে প্রদান থেকে বিরত থাকে, কেউ সুদ ঘুষ খেতে উদ্বুদ্ধ হয়, কেউ বা চুরি ডাকাতি করতে উদ্বুদ্ধ হয়, আবার কেউ ব্যাংক মারার ধান্দায় থাকে, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে সেটা আর ফেরত দিতে চায় না। আবার কেউ বা এই অবৈধ টাকা পয়সা বাইরে পাচার করতে থাকে। এই সব কিছু হয়ে হচ্ছে শয়তানের ওই ভয়ভীতির ফলশ্রুতি, যেটা সে মানুষকে দেখায় যে তোমার অভাব অনটন চলে আসতে পারে, তুমি টাকা পয়সা টানাপোড়েনে পড়তে পারো, সুতরাং ব্যবস্থা আগে করে রাখো যে কোনো উপায়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আর ফাহশা বা অশ্লীলতার বিষয় নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি। আর এই বিষয়ে আমাদের সবারই কম বেশি জানা আছে যে শয়তান কিভাবে অশ্লীলতার পথ খুলে দিচ্ছে। তো মূল বিষয় হলো যে আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। শয়তান মৌলিকভাবে এই বিষয়গুলো এই আদম সন্তানদের থেকে চায়, বিশেষ করে মুসলিমদের থেকে, মুমিনদের থেকে এই বিষয়গুলো সে চায়। হ্যাঁ, যে তারা অশ্লীলতা করুক, তারা মন্দ কর্ম করুক, তারা ফকারের ভয় করুক, আহ, তারা পথভ্রষ্ট হোক, তারা খামার এবং জুয়া এবং মদের মধ্যে মদ নিয়ে ব্যস্ত হোক, তারা দিবাস্বপ্ন দেখুক, হ্যাঁ, তারা অবাস্তব বিষয়গুলো কল্পনা করুক, ওইগুলোর প্রতি আশা আকাঙ্ক্ষা পোষণ করুক, সব মিলিয়ে আল্লাহ আয্যা ওয়া জাল্লা বলছেন, ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান তাদেরকে প্রতারণা করে। শয়তান যে প্রতিশ্রুতি দেয় কিংবা শয়তান যে ভয়ভীতি দেখায়, এগুলো সবই হচ্ছে প্রতারণা, সবই হচ্ছে ধোঁকা। এগুলা কোনো কিছুই বাস্তব না। আর শয়তান ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। তো শয়তান সম্পর্কে আল্লাহ আয্যা ওয়া জাল্লার যে তার বান্দাদের প্রতি যে নির্দেশ, সেটা হচ্ছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, সুতরাং শত্রুকে শত্রু হিসাবেই গ্রহণ করো, শত্রুকে মিত্র হিসাবে গ্রহণ করো না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দলবলকে ডাকে যাতে করে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তারা যেন জাহান্নামের অধিবাসী হয়। জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত করার জন্যই তাদেরকে এই সমস্ত পথে ডাকে। তো আল্লাহ আয্যা ওয়া জাল্লার নির্দেশ হচ্ছে তার বান্দাদের প্রতি যে শয়তান তোমাদের শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া। শত্রুকে শত্রু বলে বিবেচনা করো। শত্রুকে যদি মিত্র ভাবো তাহলে এটা তোমাকে চরম খেসারত দিতে হবে, সেটা আজ হোক আর কাল হোক। শয়তান কিভাবে তার এই শয়তানি রাজ্য পরিচালনা করে,
এ বিষয়ে একটু আমাদের জেনে রাখা দরকার। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা থুম্মা ইয়াবআসু সারায়াহু ফাআদনাহুম মিনহু মানজিলাতান আ'জামুহুম ফিতনাহ ইয়াজিউ আহাদুহুম ফায়াকুলু মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি ক্বালা ফায়ুদনিহি মিনহু ওয়া ফি রিওয়ায়া ফায়ালতাজিমুহু ওয়া ইয়াকুলু না'ম আনত। সহিহ মুসলিমের হাদিস। শয়তান তার সিংহাসন বিছায় পানির উপরে, ইয়াদাউ আরশাহু আলাল মা, জলভাগের উপরে, পানির উপরে সে তার সিংহাসন বিছিয়ে রাখে। এরপরে তার দলবলকে সে সব দিকে পাঠায়। তার দলের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় বা তার সবচেয়ে নৈকট্য লাভকারী শয়তান হচ্ছে সেটাই যেটা সবচেয়ে বড় ফিতনা ক্রিয়েট করতে পারে। আদনাহুম মিনহু মানজিলাতান আ'জামুহুম ফিতনাতান, তার দলবলের মধ্যে তার যে সৈন্যটা সবচেয়ে বড় ফিতনা আদম সন্তানদের মধ্যে তৈরি করতে পারে, সেই হচ্ছে শয়তানের লাইনের কাছে সবচেয়ে প্রিয়, মর্যাদার দিক থেকে তার সবচেয়ে নিকটতম। ইয়াজিউ আহাদুহুম, শয়তান তার যে দলবলগুলোকে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়, তাদের মধ্যে হয়তো একজন এসে তাকে বলল, মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতি, আমি ওই লোকটাকে ছাড়িনি, এমনিতে ছাড়িনি, আমি তার এবং তার স্ত্রীর মধ্যে আমি বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে আসছি। তখন এই কথা শোনার পরে, এই রিপোর্ট যখন শয়তানের লাইনের কাছে এসে করে তার কোনো শূন্য, তখন ফায়ুদনিহি মিনহু, সে তাকে কাছে দেখে নেয়, অথবা অন্য বর্ণনায় আছে ফায়ালতাজিমুহু, সে তাকে তার সাথে বুক মিলায় এবং বলে, নাম আন্ত, হ্যাঁ তুমি, কাজের কাজ তুমি করেছ। সহিহ মুসলিমের হাদিস। তো শয়তান তার রাজত্ব, তারও একটা রাজত্ব আছে এবং তার দলবল আছে, তার সৈন্য সামন্ত আছে, যারা প্রতিনিয়ত আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য একদম সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি আসার আছে যে, ইন্না লি ইবলিস শাইতানান ইউকালু লাহু কুবকুব ইয়াজুম্মুহু 40 সানাহ ফাইযা দাখালা আল গুলামু ফি হাযা আত-তারিক ক্বালা লাহু দুনাক ইন্নামা কুনতু আজুম্মুকা লিমিসলি হাযা আজলিব আলাইহি ওয়া আফতিনহু। এই আসারটা তালবিস ইবলিসে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে, শয়তানের, ইবলিসের একটা, তার সৈন্যের মধ্যে একটা শয়তান আছে যেটার নাম হচ্ছে কুবকুব। এই কুবকুবকে সে 40 বছর কোনো কাজ ছাড়া তাকে রেখে দেয় একটা টার্গেট নিয়ে। এটাকে শুধুমাত্র তৈরি করে একটা টার্গেট নিয়ে। ইযা দাখালাল গুলামু ফি হাযা আত-তারিক, যখন কোনো টিনএজার, একটা এই যে কিশোর, যখন সে দিনের পথে চলে, তখন ওই 40 বছর যেটাকে, যে শয়তানটাকে সে লালন পালন করছে, ওইটাকে ছেড়ে দেয় এই গোলামটাকে বা এই কিশোরটাকে পথভ্রষ্ট করার জন্য। এবং সে বলে যে 40 বছর তোমাকে আমি কর্মহীন রাখছি, অন্য কোনো কাজে তোমাকে আমি ব্যস্ত করিনি বা অন্য কোনো দায়িত্ব তোমাকে দেইনি, শুধুমাত্র এই ধরনের লিমিস লিহাজা, এই ধরনের কিশোরকে পথভ্রষ্ট করার জন্য। আজ লিবা আলাইহি ওয়া আফতিনহু, তুমি এটাকে স্বীকার করো এবং তাকে ফিতনার মধ্যে তুমি নিপতিত করো। কারণ এই বয়সে যদি তাকে, এই ছেলেটাকে যদি, একটা ছেলেকে যদি সে পথভ্রষ্ট করতে পারে, তাহলে তার পুরা ভবিষ্যৎই ধ্বংস হয়ে যাবে। সুতরাং কিশোররা, যুবকরা খুবই, এই টিনেজ, এই সময়টা কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই একটা সেন্সিটিভ টাইম এটা, যে খুব সহজেই যে কোনো ফিতনার মধ্যে এই যে ছেলে হোক বা মেয়ে হোক, সে পড়তে পারে। সুতরাং অভিভাবকদের উচিত কিশোরীদের প্রতি এই সময়ে, তারা যখন শিশু থেকে কিশোরে পদার্পণ এবং কিশোর থেকে যখন যৌবনে পদার্পণের যে মুহূর্তটা, এই সময়গুলোতে অভিভাবকদের উচিত তাদের প্রতি কড়া নজরদারি করা।
খুব সতর্ক দৃষ্টি রাখা, তারা কি করছে, কোথায় যাচ্ছে, কি পড়ছে, কি লিখছে, কি দেখছে, হ্যাঁ, এইসব বিষয়গুলো তদারকি করা অভিভাবকের দায়িত্ব। নতুবা শয়তান কিন্তু এই দেখেন যে এই আসার থেকে জানা যায় যে এ ধরনের কিশোর কিশোরীকে পথভ্রষ্ট করার জন্য একটা বিশেষ শয়তানকে ইবলিস লালন পালন করে 40 বছর। দায়িত্ব শুধু এইটাই যে এই এই বয়সে এই ধরনের কিশোরকে কিশোরীকে পথভ্রষ্ট করবে। আজলিব আলাইহি ওয়া আফতিনহু। তো এইটার বহিঃপ্রকাশ বা যে এটার ফলশ্রুতিতে যা হয় সেটা আমরা আমাদের চোখের সামনে ধরা পড়ে, যে আজকে কিশোর গ্যাং, এই যে কিশোর গ্যাংগুলা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, এরা বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়ছে। এমনকি দেখা যায় যে কিশোর গ্যাংয়ের দ্বারা হত্যাকাণ্ড সহ মাদকাসক্তি তাদের মধ্যে আছে, তারা মাদকাসক্ত হয়ে পড়ছে, তারা হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ছে, বিভিন্ন ধরনের অপরাধে তারা জড়িয়ে পড়ছে। তো এসবের পিছনে শয়তান কাজ করছে। এজন্য মুসলিম অভিভাবকদের প্রতি আমাদের আবেদন যে আপনারা নিজেদের ছেলে মেয়েদের প্রতি, এই বয়সের কিশোর কিশোরীদের প্রতি, যারা এখন কিশোর থেকে যৌবনে পদার্পণ করছে, এই সময় এই মুহূর্তটা তাদের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখুন। তাদেরকে ইসলামী তালিম এবং তারবিয়াত এই সময়টাতে বেশি দিন, যাতে করে তারা বাজে চিন্তার সুযোগ না পায়। তাদেরকে দ্বীনি পড়াশোনায় রাখুন, তাদেরকে কোরআন এবং সুন্নাহ এই সময় বেশি করে শিক্ষা দিন। তাহলে শয়তান তাদের ধারে কাছে আসার সুযোগ পাবে না। আর নতুবা যদি শয়তান একবার এদেরকে স্বীকার করতে পারে, তাহলে এদের ভবিষ্যৎ কিন্তু একদম বিনষ্ট করে দেবে। নাসআলুল্লাহ আল আফিয়া। তো শয়তান তার যে শয়তানি কার্যক্রমগুলো এভাবেই কিন্তু পরিচালনা করে থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা। قالوا وإياك يا رسول الله؟ قال وإياي ولكن الله عز وجل أعانني عليه فلا يأمرني إلا بحق। এবং অন্য রওয়ায়াতে আছে ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন। সহিহ মুসলিমের হাদিস। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের প্রত্যেকেরই সাথে কি আছেন? একজন সাথী আছেন, একজন সঙ্গী আছেন। একজন সঙ্গী আছে জিনের মধ্য থেকে এবং একজন সঙ্গী আছেন মালায়েকার মধ্য থেকে। সাহাবায়ে কেরামরা বললেন যে হে আল্লাহর রাসূল, তাহলে কি আপনার সাথেও আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমার সাথেও আছে, কিন্তু আমার রব আমাকে সাহায্য করেছেন, যে কারণে আমার সাথে যে জিনটা আছে সেই জিনটা আমাকে সত্য ছাড়া অন্য কিছুর নির্দেশ দিতে পারে না, অন্য কিছুর নির্দেশ দেয় না, কিংবা আমাকে ভালো ছাড়া মন্দ কিছুর নির্দেশ সে দেয় না। তাহলে এই হাদিস থেকে জানা গেল যে প্রত্যেকটা মানুষের সাথেই একটা জিন্নাত সঙ্গীও আছে, যে জিন্নাত সঙ্গীটা তাকে সবসময় শয়তানি ওয়াসওয়াসাগুলো দিয়ে থাকে। এবং এই বিষয়টা আরো স্পষ্ট হয় উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন ইনদিহা লাইলান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে একদা এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট থেকে বেরিয়ে গেলেন, বা তার ঘরে ছিলেন। রাতে তিনি সেখান থেকে বেরিয়ে পড়লেন। ফাগারতু আলাইহি। আয়েশা বলেন যে এতে আমি জেলাস ফিল করলাম। ফাজাআ ফারাআ মা আসনাউ। যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থেকে বেরিয়ে গেলেন, এতে করে উনি মনে একটু ঈর্ষা পোষণ করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, ফারাআ মা আসনাউ, তিনি দেখলেন যে আমি কিছু অভিমানী আচরণ করছি, আমাকে কিছু অভিমানী আচরণ করতে দেখলেন। ফাকালা মা লাকি ইয়া আয়েশা,
আগরথি অথবা আগেরথি, হে আয়েশা, তুমি কি ঈর্ষা পোষণ করছো, জেলাস ফিল করছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকুলতু ওমা লি লা ইউগারু মিসলি আলা মিসলিক, যে আমার মতো মহিলা আপনার বিষয়ে ঈর্ষা পোষণ করবে না, জেলাস ফিল করবে না, এটা কেমন করে হয়? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আওয়াকাদ জাআকি শাইতানুকি, তোমার কাছে কি তোমার শয়তান আসছিল? একথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আওয়া মাই শাইতান, ইয়া আল্লাহর রাসূল, আমার সাথে কি শয়তান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাম, হ্যাঁ অবশ্যই শয়তান আছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কুলতু ওয়া মা কুল্লি ইনসান, তাহলে কি সব মানুষের সাথে শয়তান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ সবার সাথেই শয়তান আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞেস করলেন, ওয়া মাআকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও কি শয়তান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, ওয়ালাকিন রাব্বি আযজা ওয়া জাল আ'আনানি আলাইহি হাত্তা আসলামা, কিন্তু আমার রব, আমার সাথে শয়তান আছে কিন্তু রব আমাকে সাহায্য করেছেন, আমার সাথে যে শয়তান আছে সেটা ইসলাম গ্রহণ করেছে। অন্য বর্ণনায় আছে আ'আনানি আলাইহি ফাআসলামু মিনাশ শাররি, আর কি আসলামু মিনাশ শারর, সে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে সাহায্য করেছেন, যে কারণে আমার সাথে যে শয়তান আছে তার শার থেকে, তার অনিষ্ট থেকে আমি নিরাপদ। তো এখানে বর্ণনায় দুটি বিষয়, একটাতে আছে যে আমার সাথে যেটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাথে যে শয়তান আছে এটা ইসলাম গ্রহণ করেছে। আর অন্য বর্ণনায় আছে যে আমার সাথে যে শয়তান আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে তার শার থেকে নিরাপদ করে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস। তো এখন এখানে একটা প্রশ্ন আছে যে শয়তান এটা কি আবার মুসলিম হতে পারে কিনা? এ প্রসঙ্গে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে না, শয়তান আসলে শয়তান এটা এটা এই যে শয়তান এটা মুসলিম না। হ্যাঁ, তাহলে এই যে হাদিসে যে একটি বর্ণনা, হাত্তা আসলামা, আমাকে আমার রব সাহায্য করেছেন, যে এই শয়তান, আমার সাথে যে শয়তান আছে এটা ইসলাম গ্রহণ করেছে, বলেছেন যে এখানে আসলে অপর যে রিওয়ায়াতটা, যে আমাকে শয়তানের, এখানে আসলামা বলতে ইসলাম গ্রহণ করেনি, বরঞ্চ এটা আমাকে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ করা হয়েছে। হ্যাঁ, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে সাহায্য করেছেন, আমি এই শয়তানের অনিষ্ট থেকে আমাকে নিরাপদ, আমি নিরাপদ, আমাকে নিরাপদ করা হয়েছে। এই বর্ণনাটাই অধিকতর গ্রহণযোগ্য বলে দাবি করেছেন। কারণ শয়তান, শয়তানের লাইন যেটা, সেটা তো, কিংবা যে শয়তানের বিপরীতে মালাইকা আছেন, সে শয়তানটা মুসলিম হতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন যে দ্বিতীয় রিওয়ায়াত যেটা, যে শয়তানের অনিষ্ট থেকে আমাকে নিরাপদ করা হয়েছে, এই বর্ণনাটাই অধিকতর গ্রহণযোগ্য বলে দাবি করেছেন। কিন্তু আমরা এর আগে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া কাদ বুক্কিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা, এই এই হাদিস, এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহ আযজা ওয়া জাল আ'আনানি আলাইহি ফালা ইয়া'মুরুনি ইল্লা বিহক, এবং অন্য বর্ণনায় ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইরিন, আমার সাথে যে শয়তান আছে এটা আমাকে আ হক ব্যতীত বাতিলের কোনো নির্দেশ দেয় না। মানে আমাকে সবসময় যে নির্দেশগুলা দেয় সেটা ভালো, সত্যের নির্দেশই দেয়, অথবা আমাকে যে নির্দেশ দেয় সবসময় ভালো কাজেরই নির্দেশ দেয়। তো এই বর্ণনাটাও কিন্তু আসলে সুফিয়ান ইবনে উয়াইনার ওই কথাটিকে সমর্থন যোগাচ্ছে, যে তার অনিষ্ট থেকে নিরাপদ। কারণ সে মন্দের নির্দেশ দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কেউ বলেছেন যে এই বর্ণনা থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে শয়তান ছিল, হ্যাঁ, সেটা ইসলাম গ্রহণ করেছে। সে আর শয়তান লাইন থাকেনি। সে সে ইসলাম গ্রহণ করেছে, মুসলিম হয়ে গেছে।
এই বর্ণনা থেকে এটাও বোঝা যায় যে আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন এবং সে সবসময় সত্যের নির্দেশ দেয়, ভালো কাজের নির্দেশ দেয়। তখন তো আর শয়তান থাকে না। কারণ শয়তানের কাজ হচ্ছে মন্দের ফ্যাক্টরি। এখন যখন সে আর কোনো মন্দ কর্মের নির্দেশ দেবে না, তখন তো আর এটা শয়তান থাকবে না। এতে বোঝা গেল যে ওইটা ইসলাম গ্রহণ করেছে, ওইটা ভালো হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই দুইটাই হতে পারে যে ওনার সাথে যেটা ছিল, হ্যাঁ, সেই শয়তান সে ইসলাম গ্রহণ করেছে। আর যদি ইসলাম গ্রহণ নাও করে থাকে, সে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ওয়াসওয়াসা দেওয়ার কিংবা প্ররোচনা দেওয়ার সুযোগ পায় না। সে সবসময় ভালো কাজেই উদ্বুদ্ধ করে। দুইটাই হতে পারে। তো এই শয়তান মানুষের কাছে অ্যা সহিহ মুসলিমের আরেকটি রিওয়ায়াত আছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে যার অর্থ হচ্ছে যে শয়তান মানুষের প্রত্যেকটা কাজেই এসে উপস্থিত হয় এবং তাকে অপকর্মের বা মন্দ কর্মে প্ররোচিত করে। প্রত্যেকটা কাজে এসে শয়তান উপস্থিত হয়। আপনি যে কোনো ভালো কাজ করতে যাবেন, ওই কাজেই কিন্তু ওইখানেই কিন্তু শয়তানের উপস্থিতি আছে। শয়তান বিভিন্নভাবে ওই বিষয়ে ওয়াসওয়াসা তৈরির চেষ্টা করবে, ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, প্রতারিত করার চেষ্টা করবে। তো সব জায়গাতেই প্রত্যেকটি ভালো কাজের ক্ষেত্রেই শয়তানের উপস্থিতি থাকে। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যেমন আমরা দেখি যে আমরা যখন কোনো মানুষ হাই তোলার সময় কিন্তু শয়তান উপস্থিত হয়। সুযোগ খুঁজে ভিতরে ঢোকার। এর জন্য যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আত-তাসাউব মিনাশ শাইতান। ফাইযা তাসাআবা আহাদুকুম ফালিয়ারুদ্দাহু মাসতাতা', ফাইন্না আহাদাকুম ইযা ক্বালা হা যাহিকা আশ-শাইতান।" সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাই তোলা এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়। যখন তোমাদের কেউ হাই তুলে বা কারো যখন হাই আসে, তখন সে যেন তার হাইটাকে নিয়ন্ত্রণ করে যতটুকু সম্ভব। যে পর্যন্ত সে পারে হাইটাকে নিয়ন্ত্রণ করে। যখন কেউ হাই আসলে, যেমন অনেকে দেখা যায় তার হাই আসছে একদম পুরা মুখ বোয়াল মাছের মতো হা করে দিছে। হ্যাঁ, তো শয়তান এইটা দেখে যাহিকা শয়তান, শয়তান খিলখিলিয়ে হাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার যখন হাই আসবে তুমি এটাকে কন্ট্রোল করার চেষ্টা as much as possible সেটা করো। চেষ্টা করো ওইটাকে কন্ট্রোল করার। যতটুকু পারা যায় এটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ হাই তুলে হা করে, ইযা ক্বালা হা যাহিকা আশ-শাইতান, তখন শয়তান হাসাহাসি করে। এবং আ মুসনাদে আহমদের অন্য বর্ণনায় আছে, এবং এই একই বর্ণনা আবু দাউদ তিরমিজিতেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাসাআবা আহাদুকুম। তো এখানে প্রথম বুখারীর বর্ণনাটায় যে কথা বলা হচ্ছে যে ফাইদা তাসাআবা আহাদুকুম ফালিয়ারুদ্দাহু মাসতাতা। এটাকে প্রতিহত করার। এটাকে এখানে নিয়ন্ত্রণ না, আফওয়ান। ফাইদা তাসাআবা আহাদুকুম ফালিয়ারুদ্দাহু মাসতাতা। হাইটাকে প্রতিহত করার চেষ্টা করো যদ্দূর সম্ভব। হাই না তোলার চেষ্টা করো। এবং মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজির বর্ণনা যেটা আসছে, ইযা তাসাআবা আহাদুকুম ফালইয়াকযিম মাসতাতা। ফালইয়াকযিম মাসতাতা, এটাকে যদ্দূর সম্ভব এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। কেন? ফাইন্না শাইতানা ইয়াদখুলু। আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদের বর্ণনায় যে যখন কেউ হাই তুলে তখন শয়তান তার ভিতরে প্রবেশ করে। ফাইন্না শাইতানা ইয়াদখুলু। আর সহিহ বুখারীর বর্ণনায় যে যখন বান্দা হাঁ করে দাহিকা শয়তান, তখন শয়তান হাসাহাসি করে। তো এখন কথা হচ্ছে যে এই দুই বর্ণনার মধ্যে আসলে কোনো ধরনের কি নেই, মানে বৈপরীত্য নেই বা কোনো মানে বর্ণনাগুলো সাংঘর্ষিক না। যে যখন হাঁ করে তখন শয়তান হাসতে হাসতে হয়তো ভিতরে ঢুকে যায়, যেটা আবু দাউদ তিরমিজির বর্ণনায় আছে। হ্যাঁ, আর ফালিয়ারুদ্দাহু মাসতাতা,
হাইটাকে প্রতিহত করার, এটাকে হাই থেকে বিরত থাকার, হাই তোলা থেকে বিরত থাকার চেষ্টা করো যতদূর সম্ভব। তো এই যে হাই তোলা থেকে বিরত থাকার যে চেষ্টা, এটাই হচ্ছে ফালিয়াকুজিম, হাইটাকে প্রতিহত করা, এটাই ফালিয়াকুজিম, নিয়ন্ত্রণ করা এবং প্রতিহত করা। নিয়ন্ত্রণ করলে এটা অনেকটা হয়তো প্রতিহত হয়ে যায়। যেমন আপনি মুখটা না খুলে যখন কারো হাই আসলো মুখটা বন্ধ করে রাখলেন কিংবা চেপে ধরলেন, তাহলে এটা একই সাথে কি হলো, হাইটাকে প্রতিহত করা হলো এবং এই যে কাজম হলো, মানে এটাকে নিয়ন্ত্রণ করা হলো। তো দেখা গেল যে প্রত্যেকটা কাজে, এবং শয়তান সব সময় সুযোগ খুঁজে আদম সন্তানের ভিতরে ঢুকার। এবং এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বর্ণিত আছে যে ইন্না শাইতান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, আদম সন্তানের শিরায় শিরায় শয়তান চলে। সুতরাং বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকতে হবে। প্রথমত প্রত্যেকটা ভালো কাজের সময়ই শয়তান উপস্থিত থাকে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং ভালো কাজের শুরুতে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সেই ব্যবস্থা কি গ্রহণ করবেন, যেখানে যেভাবে শয়তানকে প্রতিহত করার নির্দেশনা সুন্নাতে যেভাবে দেওয়া আছে সেভাবেই সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোথাও আউযু বিল্লাহ পড়ে, কোথাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কোথাও অন্য দোয়া পড়ে, যেগুলো সুন্নাহর মধ্যে আছে। সব জায়গায় একই পদ্ধতি বা একই প্রেসক্রিপশন কার্যকর না। শয়তান সব ভালো কাজে আসে। এখন সেই ভালো কাজের সময়ে শয়তানের উপস্থিতিকে প্রতিহত করার বা শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষার জন্য কি করতে হবে সে বিষয়ে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কাজের শুরুতে শয়তানকে প্রতিহত করার জন্য যে নির্দেশনা দিয়েছেন, কোথাও আউযু বিল্লাহ পড়ার নির্দেশ আছে, কোথাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করার কথা আছে, কোথাও বা অন্য কোনো দোয়া পড়ার নির্দেশনা আছে। হ্যাঁ, তো যেখানে যেটা পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে, সেখানে সেটাই পড়তে হবে। সব জায়গায় যে আপনি আউযু বিল্লাহ পড়ে শয়তানকে প্রতিহত করবেন সেটা না। কারণ এই ক্ষেত্রে কখন তাকে কিভাবে প্রতিহত করতে হবে বা কি পড়লে শয়তান দূর হবে, এই বিষয়টা আমাদের জানতে হবে ওয়াহির মাধ্যমে। যেহেতু শয়তান এটা আমাদের অদৃশ্য একটা শত্রু, সুতরাং এই শত্রুকে কখন কোন অস্ত্র দিয়ে কুপকাত করতে হবে সেটা আমরা জানি না, সুতরাং সে বিষয়টা জানার জন্য আমাদের ওয়াহির আশ্রয় গ্রহণ করতে হবে। কোরআনে কারীম এবং সুন্নাতে যেভাবে বলে দেয়া হয়েছে যে এই সময় তাকে এই অস্ত্র দিয়ে আঘাত করো, সেটাই প্রয়োগ করতে হবে। সুতরাং যে সব জায়গাতেই আপনি খেতে বসছেন এটা অবশ্যই ভালো কাজ। এখন যদি কেউ বলে যে এই সময় তো শয়তানের উপস্থিতি আছে, আমি আউযু বিল্লাহ বলে শুরু করি, তাহলে এটাও কিন্তু আবার আরেকটা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে আরেকটা কাজ করা হলো। কারণ কি, এটা করতে যেয়ে আপনি সুন্নাহর বিপরীত কাজ করলেন। সুন্নাহ বলছে আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন, আপনি আউযু বিল্লাহ বলে শুরু করছেন। তো এই জায়গায় যুক্তি দিয়ে দিন চলবে না, দিন চলবে দলিল দিয়ে। দিন চলে দলিলের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে দিন চলবে না। এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যেমন ধরেন আমরা যখন সালাতে দাঁড়াই, জামাতে সালাতে দাঁড়াই, তখনও কিন্তু শয়তান প্রচণ্ডভাবে চেষ্টা করে সফের মধ্যে, কাতারের মধ্যে ঢুকতে চায়। এর জন্য ওই সময় তাকে প্রতিহত করার উপায় কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। মুসনাদে আহমদের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসুস সুফুফ ফাইন্না শাইতানা ইয়াকুমু ফিল খালাল, তোমরা একদম ফাঁক-ফোকর বন্ধ করে কাতারের সাফের ফাঁক-ফোকর বন্ধ করো। কারণ ফাইন্না শাইতানা ইয়াকুমু ফিল খালাল, সাফের মধ্যে, কাতারের মধ্যে যে ফাঁক-ফোকর গুলা থাকে, ওই খালালের মধ্যে, ওই ফাঁকের মধ্যে শয়তান দাঁড়িয়ে যায়। তাকে দাঁড়ানোর সুযোগ দিলেই তো অস্পৃশার সুযোগ সে আরো বেশি করে পাবে। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসুস সুফুফ ওয়া কারিবু বাইনাহা ওয়া হাদু বাইনাল আনাক, হ্যাঁ, সফের গ্যাপ বন্ধ করো, ফাঁক-ফোকর বন্ধ করো। ওয়া কারিবু বাইনাহা, দুই সফের মধ্যে কি করো, সফের মধ্যে দূরত্ব কমাও।
ওয়াহাদু বাইনাল আনাক, হাজু বাইনাল আনাক, কাঁধ সমান্তরালে রাখো। ফাওয়াল্লাযী নাফসি ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফি কান্নাহুল হাযাফু কান্নাহুল খাযাফ। কারণ যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার শপথ করে বলছি, আমি শয়তানকে দেখতে পাই এই সফের বা কাতার মানে লাইনের এই গ্যাপগুলোতে সে মেষের বাচ্চার মেষ শাবকের মতো সে এই ফাঁক ফুকরে ঢুকে পড়ে, আমি দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আযজা ওয়া জাল্লা শপথ করে বলছেন যে আমি দেখতে পাই এই ফাঁক ফুকরে শয়তান মেষ শাবকের মতো ঢুকে পড়ে। তো এই সময় সে যাতে এখানে ঢুকতে না পারে, এর ট্রিটমেন্টটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রাসুস সুফুফ, রাসু আস-সুফুফ, সফের ফাঁক ফুকরগুলো বন্ধ করো। এই ফাঁক ফুকরগুলো বন্ধ করার এই হাদিসের ব্যাপারেও কিছু লোক আছে যাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়। এরা এটার ভিন্ন ব্যাখ্যা করে বলবে, আচ্ছা ঠিক আছে, আপনি পায়ের সাথে যদি পা মিলান তাহলে কাঁধের কাঁধ বরাবর হয় কিভাবে, কাঁধের সাথে কাঁধ মিলাবেন কিভাবে? হ্যাঁ, এই সমস্ত নানা খোঁড়া যুক্তি দেখিয়ে ওরা এই হাদিসটাকে হাদিসের অপব্যাখ্যা করার চেষ্টা করে। রাসুস সুফুফ, এবং সুস্পষ্ট এই হাদিসের মধ্যে ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফি, সফের এই ফাঁক ফুকর গুলোতে আমি শয়তানকে ঢুকতে দেখি মেষ শাবকের মতো। এখন এই ফাঁক ফুকর গুলো আপনি কিভাবে বন্ধ করবেন? যদি তারা দেখেন যে এর আগের যে হাদিস মুসনাদে আহমদের হাদিস আরো সুস্পষ্ট, ফাইন্না শাইতানা ইয়াকুমু ফিল খালাল, শয়তান এই ফাঁক ফুকরের মধ্যে সে দাঁড়ায়। এখন শয়তান যদি দাঁড়াতে হয় তাহলে তার প্রথমে তার দাঁড়ানোর পথ তো বন্ধ করতে হবে। সেই দাঁড়ানোর পথ আপনি বন্ধ করবেন কিভাবে? শুধু কাঁধের সাথে কাঁধ মিলিয়ে? যদি কাঁধের সাথে কাঁধ মিলান তাহলে তো ওই মেষ শাবকের বাচ্চা ওইটা আপনার পায়ের নিচে ওইদিকে দুই পায়ের মধ্যখানে আপনারা যখন আপনি ফাঁকা রাখবেন তখন ওই জায়গাতে সে দাঁড়িয়ে পড়বে। তাহলে প্রথমে তার দাঁড়ানোর পথ বন্ধ করতে হবে। দাঁড়ানোর পথ বন্ধ করতে হলে অবশ্যই আপনার পায়ের সাথে পার্শ্ববর্তী মুসল্লির পায়ের সাথে পা মিলিয়ে আপনি তার দাঁড়ানোর পথ বন্ধ করেন। ফাইন্না শাইতানা ইয়াকুমু ফিল খালাল, আগে ওই পথ বন্ধ করতে হবে যাতে সে ওইখানে দাঁড়াতে না পারে। এটা খুবই দুঃখজনক যে কিছু কিছু লোককে আমরা আমাদের সমাজে দেখি যে তারা নিজের মনে করে যে অনেক বড় মানে নিজের পাণ্ডিত্য প্রদর্শন করেন। হ্যাঁ, বিভিন্ন বিষয়ে মাশাআল্লাহ বেশ ভালো পাণ্ডিত্য তারা প্রদর্শন করেন, যে ভালো কাজগুলো করেন, জাযাহুমুল্লাহু খায়রা। কিন্তু এর সাথে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে এরা অনেক সময় দেখা যায় যে কোরআন এবং সুন্নাহর এই যখন তাদের মতের বিপক্ষে কিছু হয় এটার অপব্যাখ্যা করেন। তো এগুলোও হচ্ছে আরেকটা শয়তানি ওয়াসওয়াসা, এটাও শয়তানি ওয়াসওয়াসা। কারণ যেখানে নাস আছে ওইখানে আপনি আর কোনো যুক্তি দিতে যাবেন না। যখনই দেখবেন যে কোনো লোক সুস্পষ্ট দলিল, কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিলকে বাদ দিয়ে বিভিন্ন যুক্তির অবতারণা করছে, তখনই বুঝতে হবে যে এর মধ্যে শয়তান ঢুকে পড়ছে। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আলোচনায় এই কথা বলেছি যে শয়তান লাঈন এবং মারজুম হওয়ার পিছনে মূল কারণ ছিল এটা, যে সে সুস্পষ্ট নসকে বাদ দিয়ে যুক্তির আশ্রয় নিয়েছে। যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে একদম সুস্পষ্ট কথা বলছিলেন সাজদা করতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তো তার উচিত ছিল দলিলের অনুসরণ করা, আল্লাহর এই নির্দেশ, সুস্পষ্ট নির্দেশ অনুসরণ করা। কিন্তু ওই জায়গাতে সে যুক্তির আশ্রয় নিল। আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন, ওকে বানিয়েছেন মাটি দিয়ে, সুতরাং আমি তার থেকে বেস্ট। তাহলে আমি কি করে তাকে সেজদা দিতে পারি? এটা কি যৌক্তিক হলো? আর আইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই, কি করে আপনি আমাকে আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, মর্যাদা দিলেন? ওকে বানিয়েছেন মাটি দিয়ে, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। তো শয়তানের পথভ্রষ্ট হওয়ার, রাজিম হওয়ার, মালউন হওয়ার, লাঈন হওয়ার, মারজুম হওয়ার মূল কারণ ছিল এটা, সে নাসের অনুসরণ করেনি। আল্লাহ আযজা ওয়া জাল্লার সুস্পষ্ট নির্দেশ কে সে লঙ্ঘন করছে, লঙ্ঘন করে যুক্তির আশ্রয় নিয়েছে। এটা হচ্ছে একটা বড় সিমটম। শয়তান এবং শয়তানিয়তের একটা বড় সিমটম হলো
যে যেখানে সুস্পষ্ট কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট বিশুদ্ধ দলিল আছে সেটাকে অ্যাভয়েড করে সেটাকে পাশ কাটিয়ে বিভিন্ন যুক্তির অবতারণা করা, কিংবা ওই নাস সুস্পষ্ট নাসের অপব্যাখ্যা করা। ফাইন্না শাইতানা ইয়াকুমু ফিল খালাল, ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিনাল খালাল। এখন যদি এখানে সুস্পষ্ট নাসটা কি, দলিলটা কি, রাসুস সুফুফ কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সেই বুনিয়ানুম মারসুসের মারসুস, রাসুন, মারসুসুন, রাসু সবই একই ধাতু থেকে উৎপত্তি শব্দগুলোর। বুনিয়ানুম মারসুসের অর্থ তারাও করে যে সীসাডালা প্রাচীর, সীসাডালা প্রাচীরের মধ্যে কি কোথাও ফাঁকফুকর থাকে? এবং খলালের কথা বলা হয়েছে, ফাঁকফুকরের কথা বলা হয়েছে। রাসুস সুফুফ ওয়া কারিবু বাইনাহা ওয়া হাদু বাইনাল আনাক। এবং হাদিসের পরবর্তী অংশ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফি। খালালুস সাফ, সাফের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোর মধ্যে ঢুকে পড়ে। তাহলে এটা কি বলছে যে ওই গ্যাপগুলো বন্ধ করো। তো গ্যাপগুলো কি কোন জায়গা থেকে বন্ধ করতে হয়? আমরা যদি তাদের মতো যুক্তিতে আসি, যারা যুক্তি দেখায় তাদের মতো যদি আমরা যুক্তিতে আসি, তাহলে তাদেরকে যদি আমরা বলি আচ্ছা আমাদেরকে একটা যুক্তি দেখান তো, যে গর্তের উপরে আপনি প্রলেপ দিলেন, ভিতরটা ফাঁকা, আপনাকে আহাম্মক ছাড়া কিছু বলবে কেউ? যখন আপনাকে বলা হবে যে গর্তটা বন্ধ করুন, তার মানে কি গর্তটা উপর থেকে আপনি প্রলেপ দিবেন, ভিতরটা ফাঁকা রাখবেন? ফাইন্না শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফি। তাহলে বোঝা গেল নিচ থেকে আপনি এই খলালটা বন্ধ করে আসতে হবে আপনাকে। অতএব খোলা যুক্তি না দিয়ে কোরআন সুন্নাহকে অনুসরণ করুন। আপনার মতের পক্ষে কোনটা গেল না গেল সেটা তো কথা না। আপনার মত, কারো মত দিয়ে তো দিন চলবে না, দিন চলবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। সঠিক পথ অনুসরণ করুন সর্বক্ষেত্রে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেই তৌফিক দিন, হিদায়াত দিন সবাইকে। তো এই শয়তান, প্রথম কথা হচ্ছে যে এই যে সালাতের সাফের এই ফাঁকফুকর গুলো বন্ধ করার মাধ্যমে শয়তানের উপস্থিতি বা শয়তান যাতে সাফের মধ্যে ঢুকতে না পারে এটাকে প্রতিহত করা। তারপরেও শয়তান কি করতে পারে? সব দিক থেকে আসতে পারে, কারণ সে ওয়াদা করছে তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামন থেকে, পিছন থেকে, ডানে থেকে, বাঁয়ে থেকে সে আসতে পারে, আসছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতরত অবস্থায় শয়তান এসে উপস্থিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফাসামি'নাহু ইয়াকুল আউযু বিল্লাহি মিনক সুম্মা ক্বালা উলঈনুকা বিলআনাতিল্লাহ সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে দাঁড়িয়েছেন, আমরা শুনলাম তাকে তিনি বলছেন আউযু বিল্লাহি মিনক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলতে শুনলাম উলঈনুকা বিলআনাতিল্লাহ, এই কথাটি আমি তোকে আল্লাহর সম্পদ দিয়ে অভিসম্পাদ করছি, আল্লাহর অভিসম্পদ দিয়ে আমি তোমাকে অভিসম্পাদ করছি। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঈনুকা বিলআনাতিল্লাহ এই কথাটি 3 বার বললেন। ওয়া বাসাতা ইয়াদাহু কাআন্নাহু ইয়াতানাওয়ালু শাইআন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত সামনের দিকে বাড়িয়ে দিলেন যেন তিনি কোনো কিছু ধরতে যাচ্ছেন। ফালাম্মা ফারাগা মিনাস সালাত কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ সামি'নাকা তাকুলু ফিস সালাতি শাইআন লাম নাসমা'কা তাকুলুহু ক্বাবলা যালিক ওয়া রাআইনাকা বাসাত্তা ইয়াদাক। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সালাতে আপনাকে এমন কিছু বলতে শুনলাম যেটা এর আগে বলতে শুনিনি, এবং আপনাকে দেখলাম যে আপনি আপনার হাত সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন। ঘটনা কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আদুওয়াল্লাহি ইবলিস জাআ বিশিহাবিম মিন নারিন লিয়াজআলাহু ফি ওয়াজহি, যে শয়তান একটা আগুনের গোলা নিয়ে আসছে আমার মুখে নিক্ষেপ করার জন্য। আমার চেহারায় আগুনের গোলা নিক্ষেপের জন্য একটা আগুনের গোলা নিয়ে আসছিল। তো তখন আমি আউযু বিল্লাহি মিনকা এই কথাটি বললাম 3 বার। এরপরে আমি তাই বললাম
সুম্মা কুলতু উলঈনুকা বিলাআনাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহর পরিপূর্ণ অভিসম্পাদ বাক্য দিয়ে তোকে অভিসম্পাদ করছি, এই কথাটি বললাম। ফালাম ইয়াস্তাখির, তখন সে আর দেরি করেনি, চলে যেতে উদ্যত হয়। সুম্মা আরাদতু আখযাহু, এরপরে আমি তাকে পাকড়াও করতে উদ্যত হলাম। কিন্তু ওয়াল্লাহি লাউলা দাওয়াতু আখিনা সুলাইমান লা আসবাহা মুসাকান ইয়ালআবু বিহি আহলুল মাদিনা, আমি তাকে ধরতে উদ্যত হয়েছি, তখনই আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দোয়ার কথাটা আমার মনে পড়ে গেছে। যদি তার দোয়া, সেই দোয়াটা না হতো, তাহলে তিনি ওই দোয়াটি না করতেন, তাহলে শয়তানকে আমি ভেদে রাখতাম এবং মদিনাবাসী তাকে নিয়ে খেলা করত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও যে রাজত্ব এরপরে আর কাউকে, লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে এই রাজত্বের আর কারো এই রাজত্বের যোগ্য হবে না, বা এই রাজত্ব আর কেউ পাবে না। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে এই রাজত্ব আর কারো যেন না হয়, এরকম রাজত্ব তুমি আমাকে দাও। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রাজত্ব পেয়েছিলেন। শায়াতিন, জিন্নাত তার অধীনস্থ ছিল, তাদেরকে তিনি ইচ্ছামতো কাজ করাতে পেরেছেন। কিন্তু তিনি ওই দোয়া করেছেন যে এরকম রাজত্ব আমার পরে যেন আর কাউকে না দাও। আল্লাহ আযজা জাল্লার কাছে সেই দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি। তো এই দোয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি সুলাইমান আলাইহিস সালাম ওই দোয়া না করতেন, তাহলে তোমরা দেখতে যে আমি তাকে বেঁধে রাখছি, মদিনাবাসী তাকে নিয়ে খেলা করত। তো শয়তান এরপরেও কি বোঝা গেল যে শয়তান সালাতের মধ্যে আক্রমণ করতে পারে। এবং সহিহ বুখারীর হাদিস আছে এই সম্পর্কে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইফরিতাম মিনাল জিন্নি তাফাল্লাতা আলাইয়া আল বারিহা লিয়াফতা আলাইয়া সালাত ফাআমকানানি আল্লাহু মিনহু فأردت أن أربطه إلى سارية من سوار المسجد حتى تصبحوا وتنظروا إليه كلكم فذكرت قول أخي سليمان رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। অর্থের মধ্যে সামান্য হেরফের। সহিহ বুখারীর বিষয় হচ্ছে যে আজকে শয়তান আমার উপরে চড়াও হয়েছিল, যাতে করে হাজির হয়েছিল লিয়াক্তা আলাইহিস সালাত, আমার সালাত নষ্ট করার জন্য। আমকানানি আল্লাহু মিনহু, আল্লাহ আযজা জাল্লা তার উপরে আমাকে প্রভাব দিয়েছেন, শক্তি দিয়েছেন। আমি তাকে বেঁধে রাখতে চাইছিলাম মসজিদের কোনো একটা পিলারের সাথে, খুঁটির সাথে, যাতে সকালবেলা তোমরা দেখো তাকে বাঁধা অবস্থায়। তখন ফাযাকারতু কওলা আখি সুলাইমান, তখন আমি আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল। তিনি যে কথাটি বলেছেন আল্লাহ আযজা জাল্লার কাছে, যে দোয়া করেছেন, রব্বি ইগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন রাজত্ব দাও যেটা অন্য কারোর জন্য আমার পরে সমীচীন না হয়, অন্য কারোর জন্য সমীচীন না হয়। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এটা সহিহ বুখারীর রিওয়ায়াত। তো প্রায় কাছাকাছি বিষয়। তো বোঝা গেল যে শয়তান সব ক্ষেত্রে, সব ভালো কাজের সময় শয়তান এসে উপস্থিত হয়, এবং ওই সময় তাকে প্রতিহত করার উপায় ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো যেমন দেখা গেল যে তাসাউফ বা হাই তোলার সময় আপনি মুখটাকে কি করবেন, যতটুকু পারেন হাইটাকে প্রতিহত করে, নিয়ন্ত্রণ করে শয়তানকে প্রতিরোধ করার চেষ্টা করবেন। সালাতের মধ্যে ফাঁক ফুকর বন্ধ করে শয়তানের উপস্থিতি ঠেকাবেন। হ্যাঁ, এরপরে যখন শয়তান এসে মনের মধ্যে ওয়াসওয়াসা দেবে, তখন আউযু বিল্লাহ বলবেন। শয়তান এইভাবেই মানে বিভিন্ন ক্ষেত্রে শয়তানের উপস্থিতি ঠেকাতে হবে, কারণ শয়তান ইয়াজরি মিন ইবনে আদম মাজরাদ দাম। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো ক্ষেত্রে এই দোয়াটা পড়তে শিখাই দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা ওয়া যারাআ ওয়া বারাআ ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মিন শাররি মা ইয়া'রুজু ফিহা ওয়া মিন শাররি ফিতনাতিল লাইলি ওয়ান নাহারি ওয়া মিন শাররি কুল্লি তারিকিন ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরিন ইয়া রাহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে রুকিয়া করতেন এই বলে, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তো বাচ্চারা শয়তানের এই যে এই দোয়াটির অর্থ হলো
যে আমি তোমাদের দুজনকে আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় তোমাদের জন্য নিচ্ছি, গ্রহণ করছি। বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহর পরিপূর্ণ বাণীর দ্বারা আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। মিন কুল্লি শৈতানিন, প্রত্যেক শয়তান থেকে, ও হাম্মাতি, সব বিষাক্ত প্রাণী অথবা অনিষ্টকারী প্রতিটি বস্তু থেকে, অমিন কুল্লি আইনিন লাম্মা, এবং প্রত্যেক বদনজর বা কুদৃষ্টি থেকে। তো এখানে লাম্মা এবং হাম্মা, লাম্মার অর্থ বিষাক্ত প্রাণী হতে পারে, হাম্মার অর্থ বিষাক্ত প্রাণী হতে পারে, হাম্মার অর্থ অনিষ্টকারী বস্তু হতে পারে। আর এমনিভাবে লাম্মার অর্থ বিপদ মুসিবত হতে পারে, আবার আইনুন লাম্মা এটা বদনজর এবং কুদৃষ্টিকেও বোঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিপূর্ণ বাক্যের আশ্রয় নিয়েছেন এবং এই দোয়া পড়ে হাসান এবং হোসেনের জন্য এই দোয়া করেছেন, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতি। তারপরে যেমন কোরআনে কারীম শুরুর প্রাক্কালে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, এখানে ফাইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা নিয়ে তো আমাদের আলোচনা চলছে। এমনিভাবে সাধারণভাবে শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন। এর মধ্যে আছে যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিল্লাহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। তো এগুলা হচ্ছে শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের প্ররোচনা কুমন্ত্রণা থেকে বাঁচার সাধারণ উপায়। এই যেমন এই দোয়াগুলো আমরা এমনিতেই সবসময় পড়তে পারি মাঝে মধ্যে, যে বিশেষ করে কোনো হয়তো সালাতের পরে পড়তে হবে বা বিশেষ কোনো সময়, তা না। আমরা দোয়া করতে পারি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিল্লাহি ওয়া ইকাবিহি, আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের আশ্রয় ওসিলা দিয়ে, বাক্যের দ্বারা তার আশ্রয় গ্রহণ করছি, তার গজব থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর বান্দাদের অনিষ্ট থেকে, এবং অমিন হামাজাতিশ শায়াতিন, শয়তানের ওয়াসওয়াসা থেকে, ওয়া আন ইয়াহদুরুন, এবং শয়তানের উপস্থিতি থেকে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আপনি বলুন, হে আল্লাহ, হে আমার রব, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, আমি হামাজাতিশ শায়াতিন থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি, এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করছি তাদের উপস্থিতি থেকে। এখন এই হামাজাতিশ শায়াতিন, কোরআনে কারীমের এই আয়াতের তাফসীরে হামাজাতিশ শায়াতিনের অর্থ শয়তানের প্ররোচনা, শয়তানের উপস্থিতি, ওয়া আন ইয়াহদুরুন, এটা হতে পারে। আবার কোন মুফাসসিরিন কেরামের অভিমত হচ্ছে যে এখানে হামাজাতিশ শায়াতিন হচ্ছে মৌতুল ফুজআহ, আকস্মিক মৃত্যু থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে। এবং ওয়া আন ইয়াহদুরুন, এবং শয়তানের উপস্থিতি মানে মৃত্যুর সময় শয়তানের উপস্থিতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে। তো আলা কুল্লি হাল, মৃত্যুর সময় কিন্তু শয়তান সর্বশেষ চেষ্টা চালায় বান্দাকে ঈমান হারা করে, বান্দা এটা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এই চেষ্টা ওই সময় পর্যন্ত শয়তান করতে থাকে। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আশ্রয় গ্রহণ করা, আল্লাহর আশ্রয় প্রার্থনা করা দরকার, যেন মৃত্যুর সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ফিতনা থেকে নাজাত দেন, শয়তানের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ওই সময় যেন শয়তান এসে উপস্থিত না হয়। মানুষের মনের মধ্যে বিভিন্ন সময় শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা প্ররোচনা দেয়। যেমন উম্মুল মুমিনিন সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত অবস্থায় ছিলেন। রাতে তিনি সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসলেন। তিনি বললেন, ফাহাদ্দাসতুহু সুম্মা কুমতু লিআনকালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুক্ষণ কথা বলে আমি চলে যেতে মানে চাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা মাই লিয়াকলিবানি, তিনি আমাকে
একটু আগায় দেওয়ার জন্য উঠে আসলেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের আধারে যখন সফিয়া বিনতে হুয়াই তিনি একা যাচ্ছেন, তাকে আহ, পথ পথে এগিয়ে দিয়ে যেতে আসছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামাররা রাজুলানি মিনাল আনসার, তখন আনসারী দুইজন সাহাবীকে যেতে দেখলেন। ফালাম্মা রাআয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরা, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তো তারা দ্রুত পদে হাঁটতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রিসলিকুমা ইন্নাহা সাফিয়া বিনতি হুয়াই, ইন্নাহা সাফিয়া বিনতু হুয়াই আলা রিসলিকুমা, এই আস্তে আস্তে আস্তে, ইনি হচ্ছেন সফিয়া বিনতে হুয়াই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তারা বললেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম ওয়া ইন্নী খাশীতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাররান, যে শয়তান আদম সন্তানের একদম শিরায় শিরায় চলে। আমার ভয় হলো যে তোমাদের অন্তরে সে মন্দ কোনো কিছু ঢেলে দিতে পারে। আমি সফিয়া, আমি আমার স্ত্রী সফিয়া বিনতে হুয়াইকে পথ এগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো যদিও ওই দুইজন সাহাবী তারা বলছেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যে এটা আপনি আমাদের কাছে বলার অপেক্ষা কোনো প্রয়োজন নেই, কিন্তু এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ওই যে শয়তানের ওয়াসওয়াসার কোনো পথ তিনি খোলা রাখতে চাননি। হয়তো তাদের মনের মধ্যে শয়তান এই ওয়াসওয়াসা দিয়ে দিতে পারতো যে এই রাতের অন্ধকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন মহিলার সাথে যাচ্ছেন, একজন মহিলাকে পথ এগিয়ে দিচ্ছেন, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা কুমন্ত্রণা তৈরি করতে পারতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেই সেটা একদম সুস্পষ্ট করে দিলেন, ইন্নাহা আলা রিসলিকুমা, এই দাঁড়াও আস্তে, ইন্নাহা সফিয়া বিনতু হুয়াই, উনি সফিয়া বিনতে হুয়াই। তারা জানতেন যে সফিয়া বিনতে হুয়াই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উম্মুল মুমিনিন। এর জন্য এই যে হাদিস থেকে আমাদের যে বিষয়টা জানা দরকার বা বোঝা দরকার, সেটা হচ্ছে যে শয়তান ওয়াসওয়াসা তৈরি করতে পারে মনের মধ্যে, এরকম প্রত্যেকটা পথ বন্ধ রাখতে হবে। শয়তানের ওয়াসওয়াসার কোনো পথ খোলা রাখা যাবে না, কারণ তাকে সামান্যতম সুযোগ যদি দেয়া হয় তাহলে দেখা যাবে যে সেটাই পরবর্তীতে একটা বড় ফিতনার কারণ হয়ে যাবে। যেমন এই যে সম্প্রতি ঘটে যাওয়া আমাদের দেশের ভদ্রলোক, ওনার বিয়ে করা স্ত্রী, কিন্তু কথা হচ্ছে যে বিষয়গুলা যদি আরেকটু পরিষ্কার হতো, শুরুতেই যদি বলা যেত যে আমার আওয়ামী লীগের ভাইয়েরা কিংবা প্রশাসনের ভাইয়েরা, ইন্নাহা আমিনা তাইয়্যিবা আও ইন্নাহা জান্নাতুল জর্না আও কাদা ও কাদা, যেটাই হোক একটা কিছু উনি যদি বলতেন যে যে ইনি আমার স্ত্রী, ইনি অমুক, ওলট পালট না করে যে বিষয়টা আছে সেটা সুস্পষ্টভাবে বলে দিলে তো শেষ, শয়তানের ওয়াসওয়াসা তৈরি হওয়ার সুযোগ থাকতো না। কিন্তু অতর্কিত বিষয়ের ঘটনার আকস্মিকতায় হয়তো তিনি খেই হারিয়ে ফেলছেন, আর শয়তান তো পিছনে আসেই। তো সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হলো। এখন মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা, কেউ পক্ষে কেউ বিপক্ষে, দাড়িওয়ালা হুজুর কি করছেন। হ্যাঁ, তো আসলে পথগুলো বন্ধ হয়ে যেত, ওই যে ওয়াসওয়াসার পথ, সামান্য পথ যদি খোলা রাখা হয় সেখান থেকে বড় ফিতনা তৈরি হয়ে যায়। এই যে এখানে দেখেন যে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট, ওনারা যাচ্ছেন, দুইজন আনসারী সাহাবা যাচ্ছেন, তাদেরকে দেখে না বললেও পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম ওয়া ইন্নী খাশীতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাররা, আমার ভয় হচ্ছে তোমাদের অন্তরে শয়তান কোনো মন্দ বিষয় ঢেলে দিতে পারে, তখন তোমরা বিষয়টাকে অন্য কিছু চিন্তা করতে পারো। হ্যাঁ, তখন এটা দিনের মধ্যে ফিতনা হয়ে যাবে।
এর জন্য শয়তানের আশার ওয়াসওয়াসার প্ররোচনা দেওয়ার সবগুলো পথ বন্ধ করতে হবে। এবং আমি আর সামান্য সময় নিচ্ছি, ইনশাআল্লাহ আজকের আলোচনার মাধ্যমে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আলোচনা শেষ করার আশা করছি। সর্বশেষ কথা হলো যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা ক্বরা'তাল কুরআন ফাস্তা'iজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। তো আয়াতের এই অংশটুকু ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু, আল্লাহ আযজা ওয়া জাল্লা একদম সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে শয়তানের কোনো প্রভাব তাদের উপরে নেই যারা ঈমানদার। লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু, যারা ঈমান পোষণ করেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের রবের উপরে পরিপূর্ণ ভরসা রাখেন, তাওয়াক্কুল করেন, তাদের উপরে শয়তানের কোনো প্রভাব নেই, শয়তান তাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। শয়তান নিজেও বলছে, লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার খালিস বান্দা যারা তাদের উপরে, তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনহুম আল গাওয়িন। তো এই আয়াত থেকে যে বিষয়টা জানা যায় যে যারা আল্লাহতে বিশ্বাসী এবং যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, তাদের উপরে শয়তান কোনো প্রভাব বিস্তার করতে পারে না, তাদের উপরে শয়তানের কোনো প্রভাব পড়ে না। যারা আল্লাহর খালেস বান্দা, তাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারে না, তাদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব নেই, কোনো কর্তৃত্ব চালাতে পারে না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আয়াত, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই ছোট্ট আয়াত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করেন, তাদের উপরে শয়তানের কোনো প্রভাব বিস্তার করতে পারে না, শয়তানের কোনো কর্তৃত্ব তাদের উপরে নেই। তাহলে শয়তানের কর্তৃত্ব, তার প্রভাব, এই সব কিছু থেকে কারা বাঁচতে পারে? যারা মুমিন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। মুমিন বলতে সবসময় পরিপূর্ণ মুমিনকেই বোঝানো হয়, হাফ মুমিন না, কিংবা হাফ মুসলিম না। তো সর্বশেষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আলোচনা আপাতত আমরা শেষ করতে চাচ্ছি একটা বিষয় দিয়ে, এবং এটা মূলত একটা প্রশ্নের উত্তরও বটে। প্রশ্ন হলো যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, শয়তানের কোনো প্রভাব নেই বা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না তাদের উপরে যারা ঈমানদার এবং যারা আল্লাহর উপরে ভরসা করেন, তাওয়াক্কুল করেন। শয়তানের ভাষায় সেও কিন্তু এই বিষয়টা স্বীকার করছে যে লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে আমি সব মানুষকেই পথভ্রষ্ট করব, তাদেরকে প্রতারিত করব, তবে আপনার খালিস বান্দা যারা, তারা ব্যতীত। তার মানে আল্লাহর খালিস বান্দাদেরকে সে প্রতারিত করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ আযজা ওয়া জাল্লা অন্য আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে যারা আমার বান্দা, তাদের উপরে তোর কোনো প্রভাব থাকবে না। এখন এই আয়াতগুলো থেকে জানা গেল যে শয়তানের প্রভাব, শয়তানের প্রতারণা, শয়তানের ভ্রষ্টতা, কুমন্ত্রণা, এগুলা থেকে মুক্ত থাকবেন কারা? যারা ঈমানদার, যারা আল্লাহতে বিশ্বাস করেন, যারা আল্লাহর খালেস বান্দা, যারা আল্লাহর বান্দা। ইন্না ইবাদি, এখানে আল্লাহ বলছেন যে যারা আমার, নিশ্চয় আমার বান্দা। এই আমার বান্দা বলতে যারা আমার প্রকৃত অর্থে যারা আমার খালিস বান্দা। তো এই ইবাদি হচ্ছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আল্লাহর খালিস বান্দা।
তাদের উপরে শয়তান কোনো প্রভাব বিস্তার করতে পারে না, তাদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব নেই। আয়াতগুলো থেকে সুস্পষ্টভাবে এটাই জানা যায়। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্নের উত্তরটা আমরা দিই। প্রশ্নটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা তো অবশ্যই আল্লাহর খালিস বান্দা। দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সাহাবায়ে কেরাম রাসূল তো আল্লাহর রাসূল, তিনি তো অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দ্বারা সংরক্ষিত। সাহাবায়ে কেরাম যারা আল্লাহর খালিস বান্দা, যাদের সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট এবং যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, এরা অবশ্যই আল্লাহর খালিস বান্দা। তাদের উপরে শয়তানের যদি কোনো প্রভাব কর্তৃত্ব না থাকে, তাহলে আমরা দেখি বিভিন্ন ঘটনায় যে সাহাবায়ে কেরামদেরও তারাও বিভিন্ন শয়তান, মানে তারা বিভিন্ন শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়েছেন, কিংবা কোনো কোনো ক্ষেত্রে তাদের থেকে কিছু কিছু ভুল ত্রুটি তাদের থেকে সংগঠিত হয়েছে। এটা কেমন করে হলো? যেমন ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা বাকাত আলাইহিমুল আরদ বিমা রাহুবাত, যুদ্ধের যাওয়ার থেকে যে তিনজন পিছনে থাকলেন, তারা তো তিনজনই সাহাবী ছিলেন। এবং এমনিভাবে সাহাবায়ে কেরামদের মধ্যকার বিভিন্ন ছোটখাটো যে ঘটনাগুলো, বাহ্যিকভাবে যেগুলা যেগুলার মধ্যে আমরা কি দেখি না, এগুলা ভুল ত্রুটি কিংবা ভুল বুঝাবুঝি, এরকম কিছু কাজ তাদের থেকে সংগঠিত হয়েছে বলে দেখা যায়। সাহাবায়ে কেরাম তারা তো ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা যে মাসুম মিনাল খাতা, ভুল ত্রুটি পাপ থেকে মাসুম হলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে না, সবার থেকে ভুল ত্রুটি সংগঠিত হতে পারে। সাহাবায়ে কেরামদের থেকেও ভুল ত্রুটি হয়েছে, এবং এমন কিছু ঘটনাও আমরা দেখি যেগুলা আসলে হয়তো যেগুলার মধ্যে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হওয়ার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটছে। তাহলে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা, প্রশ্নটা হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, কিংবা আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমানদার এবং যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। সাহাবায়ে কেরামদের থেকে তারা তারা তো আল্লাহর প্রতি অবশ্যই পরিপূর্ণ বিশ্বাসী ছিলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লার উপরে তাদের পরিপূর্ণ তাওয়াক্কুল ছিল। তাহলে শয়তান কিভাবে তাদের উপরে প্রভাব বিস্তার করলো? এই যে খুঁটিনাটি কিছু কিছু মানে ছোট ছোট কিছু বিষয়, ঘটনা যেগুলো আমরা দেখতে পাই, এই প্রশ্নের জবাব কি? তাহলে কি শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করলো? যদি শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে থাকে, তাহলে বোঝা গেল তারা কি ইন্না ইবাদি, সেই আল্লাহর মুখলাসিন বান্দার অন্তর্ভুক্ত না। কারণ শয়তান তো বলতেছে যে তার আল্লাহর মুখলিস বান্দা যারা, তাদের উপরে সে তার কোনো প্রভাব থাকবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আমার বান্দাদের উপরে তোমার কোনো প্রভাব থাকবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সাহাবায়ে কেরামদের মধ্যে যে এই ঘটনাগুলো সংঘটিত হলো, যেগুলো বাহ্যিকভাবে দেখা যায় যে এগুলো শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়েই ঘটেছে, তাহলে কি তারা আল্লাহর বান্দা না, আল্লাহর খালিস বান্দা না? তারা কি আল্লাহতে বিশ্বাসী না? তারা কি মুতাওয়াক্কিলুন না? হ্যাঁ, এর উত্তর হচ্ছে অবশ্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা অবশ্যই আল্লাহর খালিস বান্দা। তারা আল্লাহর চয়নকৃত বান্দা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর সাহচর্যের জন্য পছন্দ করেছেন। অত্যন্ত পবিত্র অন্তরের অধিকারী তারা, এবং অন্য সমগ্র উম্মতের উপরে যাদের প্রাধান্য রয়েছে, ফজিলত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের যে মর্যাদা তারা লাভ করেছেন, যারা এই সুহবতের মর্যাদা লাভ করতে পারেননি,
এরকম সকল মানুষ থেকে তারা শ্রেষ্ঠ। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। সাধারণভাবে সাহাবায়ে কেরাম পরবর্তী সবার থেকে উত্তম। আমরা খুব সম্ভবত লুমায়াতুল ইতিকাদ কিংবা শারহ সুন্নাহর আলোচনা করেছি বিষয়ে। এরা হচ্ছেন আল্লাহর অবশ্যই খালিস বান্দা। তাহলে এই যে শয়তান তাদেরকে বিভিন্ন সময়ে যে প্ররোচিত করলো সেটা কিভাবে হলো, এবং প্ররোচিত করাটা কি প্রমাণিত হয় যে তারা বান্দা না, খালিস বান্দা না? এই বিষয়ের উত্তরে উলামায়ে কেরামরা বলেছেন যে এখানে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, বা এই যে প্রভাব বিস্তার করা, এই প্রভাব বিস্তারের অর্থটা কি সেটা বুঝতে হবে। এটা বুঝলেই এই প্রশ্নের সমাধান আমরা পেয়ে যাব। কারণ এই প্রশ্নের উত্তর না বুঝতে পারার কারণে অনেকে সাহাবায়ে কেরামের সমালোচনায় মুখ অনেক বেশি লম্বা করে ফেলেন। তারা সাহাবায়ে কেরামকে দোষারোপ করে, তারা সাহাবায়ে কেরামদের এমন সম্পর্কে এমন কিছু কথাবার্তা বলেন, এমন কিছু শব্দ প্রয়োগ করেন যেগুলো আদৌ সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে বলা সমীচীন না। সাহাবায়ে কেরামদের সম্পর্কে অবশ্যই আমাদের আকীদা থাকতে হবে যে তারা শ্রেষ্ঠ উম্মাহ, পরবর্তী সবার থেকে তাদের প্রাধান্য আছে, তারা মর্যাদাপূর্ণ একটা জাতি, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে এই নিয়ামত দান করেছেন, যেটা পরবর্তীদেরকে কেউ যেটা পরবর্তীরা কেউ পাননি। তাবেঈন, আতিবাউত তাবেঈন, তারা কেউ একজন সাহাবীর সমমর্যাদা সম্পন্ন নয়। সুতরাং তাদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে সতর্ক এবং সাবধান হতে হবে আমাদের। এখন যারা সমালোচনা করেন বা সাহাবায়ে কেরামদের সম্পর্কে অনেক মানে অশালীন না, যেটা বলবো যে মানে শুভ না, এরকম কিছু শব্দ প্রয়োগ করেন, তাদের এরকম করার পিছনে যে কারণটা জানা যায় বা বোঝা যায় তাদের লিখনী থেকে, তাদের কথাবার্তা থেকে, যে সাহাবায়ে কেরামদের থেকে এমন কিছু ঘটনা সংঘটিত হয়েছে যেগুলা তাদের মুখলাসিন হওয়ার প্রমাণ বহন করে না। কারণ মুখলাসিন হলে শয়তান তাদেরকে প্রতারিত করতে পারত না। কিন্তু সমস্যাটা এই জায়গায় যে তারা লাইসা লাকা আলাইহিম সুলতান, শয়তান তাদের উপরে, আমার বান্দাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, এই কথাটির অর্থ তারা সঠিকভাবে বুঝতে পারেননি। হয়তো তারা নিজেদের ফাহাম অনুযায়ী এটার ব্যাখ্যা করেছেন। যদি সালাফদের থেকে এই কথাটির, এই আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যা নিতেন তাহলে তারা এরকম কথাবার্তা বলতেন না। মূল কথা হলো যে লাইসা লাকা আলাইহিম সুলতান কিংবা ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে এই কথাটির তাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, তাদের উপরে কোনো কর্তৃত্ব থাকবে না, কথাটির অর্থ হলো যে প্রভাব বিস্তার করার অর্থ কি? প্রভাব বিস্তার করার অর্থ হলো যে কোনো, যেমন ধরেন আমি একটা উদাহরণ, আপনি একটা অ্যান্টিবায়োটিক ঔষধ খেলেন, অ্যান্টিবায়োটিকটা যখন আপনার বডিতে কাজ করতে শুরু করবে তখন যে রোগের জন্য আপনি বা যে ইনফেকশনের জন্য আপনি এই অ্যান্টিবায়োটিকটা খেলেন, ওই ইনফেকশনটা আস্তে আস্তে দূরীভূত হয়ে যায় এবং অ্যান্টিবায়োটিকটা আল্লাহর ইচ্ছায় কাজ করে। তখনই বলা যায় যে অ্যান্টিবায়োটিকটা এটা কি করছে, শরীরে প্রভাব ফেলছে। মানে প্রভাব ফেলার কারণে যে উদ্দেশ্যে প্রভাব ফেলা, সেটা যখন কার্যকর হয় তখনই বলা হয় যে এটা আসলে কি, এটা প্রভাব বিস্তার হয়েছে বা এটা কার্যকর হয়েছে, এটা ইফেক্টিভ হয়েছে। যদি দেখা যায় যে আপনি একটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছেন কিন্তু রোগের শরীরে এটা কোনো কাজ করেনি, তাহলে বলতে পারবেন না যে এই অ্যান্টিবায়োটিকটা কি হয়েছে, এটা কার্যকর, অ্যান্টিবায়োটিকটা শরীরে প্রভাব ফেলছে, এটা বলা যাবে না। তখনই বলা যাবে যে যখন যে উদ্দেশ্যে অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করা হয়েছে ওই উদ্দেশ্য যখন সফল হবে। এখন শয়তান যে প্ররোচনাগুলো দেওয়ার চেষ্টা করছে বা দিছে, ফাইনালি সে এটাতে কিন্তু সফল হতে পারেনি। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফুর বিষয়টাই দেখেন, ওই তিনজন সাহাবায়ে কেরামদের বিষয়ে।
সাময়িকভাবে শয়তান তাদেরকে পিছিয়ে রাখছিল, কিন্তু পরবর্তীতে ওয়াহির মাধ্যমেই আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন যে তিনি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, তাদের তওবা কবুল করেছেন। এরকম ব্যক্তিগত মানে আরো অনেক মানে সাহাবায়ে কেরাম তাদের থেকে অনেক ভুলভ্রান্তি হয়েছে শয়তানের প্ররোচনায়, কিন্তু পরবর্তীতে তারা এমন তওবা করেছেন, তিনি এমন তওবা করেছেন যে পুরা আহলুল মদিনার পক্ষ থেকে ওই তওবা কাফি হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সাহাবী থেকে ভুল ত্রুটি হয়ে গেছে, সাময়িকভাবে শয়তান তাকে প্ররোচিত করছে, কিন্তু তার ঈমান সাথে সাথে শয়তানের ওই অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করেনি। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ফাআলতু কাযা ফাআলতু কাযা, আমি এই করছি, আপনি আমার উপরে হদ কায়েম করেন, আমার বিষয়ে আল্লাহর ফয়সালা কার্যকর করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে ওহী আসছে, আল্লাহ ওহী নাযিল করছেন, আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সুতরাং শয়তানের ওই ওয়াসওয়াসা, ওই 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 কুমন্ত্রণা এটা তাদের মধ্যে কাজ করেনি। জাস্ট সে পুশ করছে, পুশ করার সাথে সাথে সাময়িক সময়ের জন্য যেটুকু আসর হয়েছে, হওয়ার পরেই কিন্তু যতটুকু আসর হয়েছিল তার থেকে ৩ গুণ তারা এটাকে থেকে নিজেকে রিমুভ করে নিছেন, এটা থেকে নিজেকে মুক্ত করে নিছেন। তারা তাদের সামান্য গুনাহের জন্য, সামান্য ভুল ত্রুটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে পরিমাণ তওবা এবং ইস্তিগফার করতেন, সেটা একটা জনপদের জন্য যথেষ্ট হতো। তাহলে কি বোঝা গেল যে শয়তানের প্ররোচনা তাদের উপরে কার্যকর হয়নি, এটা প্রভাব বিস্তার করতে পারেনি, তার অ্যান্টিবায়োটিক গুলো ওই জায়গাতে কাজ করেনি, এটা বিফল, শয়তান বিফল। অতএব এটুকু বুঝার কোনো বা মনে করার কোনো অবকাশ নেই যে সাহাবায়ে কেরামদের উপরে শয়তান প্রভাব বিস্তার করতে পারছে। শয়তান তাদের ক্ষেত্রে তার উদ্দেশ্যে সফল হতে পারেনি, সাহাবায়ে কেরামদের থেকে সে সবসময় বিফল হয়ে ফিরে আসছে। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, এবং এই যে কোরআনে কারীমে এই আয়াতে ফাইদা কারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করেন এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, তাদের উপরে শয়তানে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। শয়তান সাহাবায়ে কেরামের উপরেও কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। ছোবল মারার চেষ্টা করছে, কিন্তু তারা তার ২০ দাঁত উপড়ে ফেলছেন। এবং একই বিষয় দেখা যায় এই যে তাবেঈন, আতিবাউত তাবেঈনদের ঘটনা, তাদের জীবনে যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে সামান্য ত্রুটির কারণে, সামান্য বিচ্যুতির কারণে, সামান্য সগীরা গুনাহ তাদের থেকে যখনই হয়েছে তারা বুঝতে পারছেন, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে এই পরিমাণ তওবা এবং ইস্তিগফার করছেন যে এর দ্বারা যতটুকু তারা তাদের আ দ্বীনের দিক থেকে যতটুকু তিনি তার থেকে যে পদস্খলন হয়েছিল বা যে বিচ্যুতি হয়েছিল, এর থেকে ১০ গুণ বেশি আল্লাহ আযজা ওয়া জাল্লা রিকভার করে নিয়েছেন। আল্লাহর থেকে চেয়ে তারা সেটা রিকভার করে নিয়েছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা পরিপূর্ণ করে দিয়েছেন ১০ গুণ বেশি। সুতরাং এটাই হলো সঠিক কথা, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার এই আয়াতে বর্ণিত এই কথাগুলো কিন্তু কিয়ামত পর্যন্ত সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যারাই প্রকৃত অর্থে ঈমানদার হবে, যারা আল্লাহতে বিশ্বাসী হবে, যারা আল্লাহর উপরে নির্ভরশীল হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, শয়তান তাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। যারা আল্লাহর খালিস বান্দা হবে, তাদের উপরে শয়তান কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। সুতরাং তাওয়াক্কুল এটা একটু খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুলের বিচ্যুতি ঘটলেই কিন্তু শয়তান সুযোগ পেয়ে যাবে। এর জন্য সর্বক্ষেত্রে আল্লাহ আযজা ওয়া জাল্লার উপরে তাওয়াক্কুল। কারণ বেশিরভাগ দেখা যায় যে শয়তান তার শয়তানি প্রভাব বিস্তার করার সুযোগ পায় যখন বান্দা আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর থেকে তার তাওয়াক্কুল, আল্লাহর উপরে যখন বান্দার পরিপূর্ণ তাওয়াক্কুল না থাকে, তখনই শয়তান তার প্রভাব বিস্তারের সুযোগ পেয়ে যায়। যেমন ধরেন উদাহরণস্বরূপ আমি বলছি যে একজন অসুস্থ লোক, সে আল্লাহর দেয়া ট্রিটমেন্ট রুকিয়া বাদ দিয়ে আল্লাহর কোরআনে কারীমকে শিফা, এই বিশ্বাস, আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে সে যখন অন্য কিছু চিন্তা করতে থাকে, তখনই দেখা যায় সে নানান
জাদু মন্ত্র, তাবিজ, কবচ এগুলার আশ্রয় নেয়। বান্দা যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল ছেড়ে দেয়, সে যখন এই বিশ্বাসে যখন তার ফাটল ধরে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা হচ্ছেন রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তখনই সে নিজের রিজেকের চিন্তা নিজে করতে থাকে। আর শয়তান তখন তাকে ওই যে বিভিন্ন অবৈধ পথগুলো বলে দেয়। বান্দা যখন আল্লাহ আযজা ওয়া জাল্লাকে পরিপূর্ণ শিফা প্রদানকারী, রোগ মুক্তি দানকারী হিসাবে বিশ্বাস, তার এই বিশ্বাসের মধ্যে যখন বান্দার ফাটল তৈরি হয়, সে এই বিশ্বাস থেকে বিচ্যুত হয়, তার এই বিশ্বাসের মধ্যে যখন ত্রুটি দেখা দেয়, তখনই সে অবৈধ পন্থা, শিফার জন্য অবৈধ পন্থা, অবৈধ উপায় অবলম্বন করে। যেমন অনেকে আছে, এটা আমাদের দেশে আছে, আমাদের ইভেন আমাদের সিলেটেও আছে, বাংলাদেশ থেকে ফোনে, টেলিফোনে, মোবাইলে ফুঁক দিচ্ছে, ইংল্যান্ডে বসে ফুঁক নিচ্ছে, মনে করতেছে এর দ্বারাই তার শিফা চলে আসবে। এই ধরনের শত সহস্র বন্ডদের মানে অভাব অভাব নেই, এবং এরা ভালোই টাকা পয়সা কামাচ্ছে। আল্লাহর উপরে তার তাওয়াক্কুল নেই। তার হাতের কাছে কোরআনে করিম আছে, তার হাতের কাছে মুসহাফ আছে, তার হাতের কাছে মুআওয়াযাতাইন আছে, তার হাতের কাছে আয়াতুল কুরসি আছে, তার কাছে সূরাতুল ফাতিহা আছে। ওইগুলার উপরে তার ভরসা নেই। শয়তান বলতেছে না, ওইগুলা তুমি পড়লে কাজ হবে না, এটা পিশাবকে দিয়ে করাতে হবে। পিশাব আছে এখন সিলেটে, ওনাকে দিয়ে মোবাইলে কিংবা টেলিফোনে ফোনাও, এটাই কাজ হয়ে যাবে। শয়তান দেখেন কিভাবে তার উপরে প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আযজা ওয়া জাল্লার যে আসমায়ে হুসনা যেগুলো আছে, সিফাতে উলিয়া যেগুলো আছে, এগুলার উপরে যদি বান্দার পরিপূর্ণ ভরসা থাকে, তাহলে কখনোই বান্দা ঈমান থেকে বিচ্যুত হতে পারে না। এবং শয়তান তাকে প্ররোচিত করার, শয়তান তাকে কুমন্ত্রণা দেওয়ার, শয়তান তাকে পথভ্রষ্ট করার কোনো সুযোগ পাবে না। আর এই জন্যই আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই কথাটি, আয়াতের এই অংশটুকু অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের জন্য। ঈমান বজায় রাখতে হবে, অটুট রাখতে হবে, আল্লাহতে বিশ্বাস পরিপূর্ণ রাখতে হবে, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল পরিপূর্ণ রাখতে হবে। শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর এই দুইয়ের মধ্যে যদি কোনো, এই দুইটা থেকে যে কোনো একটার মধ্যে যদি কোনো ত্রুটি বা বিচ্যুতি দেখা দেয়, ফাটল দেখা দেয়, তাহলে শয়তান আপনাকে স্বীকার করবে, আপনি শয়তানের ফাঁদে পড়ে যাবেন। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুতাওয়াক্কিল হওয়ার তৌফিক দিন। আমাদের পরিপূর্ণ ভরসা যেন থাকে একমাত্র তারই উপরে। আমাদের সব তাওয়াক্কুল যেন হয় একমাত্র তার উপরে। আমাদের যাবতীয় আশা ভরসা, আমাদের আশ্রয় গ্রহণের জায়গা যেন হয় একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শয়তানের থাবা থেকে, শয়তানের প্ররোচনা থেকে, কুমন্ত্রণা থেকে হেফাজত করুন, এবং আমরা এই শাহরুর রমাদানে, শাহরুল কোরআনে, রাতের এই সময়ে, রাতের প্রায় দ্বিপ্রহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার আসমায়ে হুসনা এবং সিফাতে উলিয়ার ওসিলা ধরে প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে শয়তানের কবল থেকে পরিপূর্ণরূপে মুক্ত রাখেন, এবং বিশেষ করে আমাদের মৃত্যুর সময় যেন শয়তান এসে উপস্থিত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পরিপূর্ণ ইসলাম নিয়ে, পরিপূর্ণ ঈমান নিয়ে তার সাথে সাক্ষাৎ করার তৌফিক দেন। তিনি যেন আমাদেরকে মৃত্যুর সময়ে সাহায্য করেন। আমরা যেন তার সাথে এমনভাবে সাক্ষাৎ করতে পারি যে আমার রব, আমার মাওলা আমার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট এবং পরিপূর্ণ খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আরশের ছায়াতলে ইয়াউমাল কিয়ামা, তার আরশের ছায়াতলে আশ্রয় দিন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিন, আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিন, আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন সব কাজের পরিপূর্ণ তৌফিক দিন যে কাজে তিনি সন্তুষ্ট হন, যে কাজ তার পছন্দ,
এমন সব কথা বলার তৌফিক দিন যে কথা তিনি সন্তুষ্ট হন, তিনি খুশি হন। যে কাজ, যে কথা, যে বিশ্বাস পোষণ করলে আমরা তার নৈকট্য লাভ করতে পারি, সেই রকম কথা, সেরকম কাজ, সেরকম বিশ্বাস পোষণের তৌফিক আমাদেরকে দিন। এবং এমন সব বিষয় থেকে বিরত থাকার তৌফিক দিন যে বিষয়গুলো আমাদের রবকে অসন্তুষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করুন। তিনি সামিউম মুজিব এবং তিনি আমাদেরকে এই ওয়াদা দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তাদের অতি নিকটে। যখন আহ্বানকারী আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনে প্রার্থনা করছি তিনি যেন আমাদের জীবনের সব গুনাহ, সগীরা কাবীরা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত সব গুনাহ হয়েছে সবগুলোকে যেন তিনি আমাদের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন এবং সেই গুনার পরিবর্তে স্থলে যেন এগুলাকে হাসানাত দিয়ে পরিপূর্ণ করার তৌফিক আমাদেরকে দেন। তিনি আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দাগণ, যারা নিজের উপরে অনেক ইসরাফ করে ফেলেছো, অনেক জুলুম করে ফেলেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। নিশ্চয় তিনি গফুরুর রহিম। তাই আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার গফুরুর রহিমের কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের জীবনের সব গুনাহগুলোকে মুছে দেন এবং সেই গুনার স্থলে যেন স্থল হাসানাত দিয়ে পরিপূর্ণ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।